একজন আমাকে কমেন্ট করছে যে ওসমানের রেজাল্ট ভালো না। আরে ভাই, ওর রেজাল্ট সবচেয়ে ভালো হয়। ও পড়াশোনা করে না, ও ফাঁকিবাজ, ও দুষ্টামি করে, ও খেলায় মনোযোগ, কিন্তু তারপর ওর রেজাল্ট ভালো। দুই ভাই দুইটা লাগে, মানে টুইন বেব বাচ্চাদের যেরকম মায়েরা সব দুইটা কিনে, আমারও সেই অবস্থা। ক্রিম দিয়ে দিছি, ভ্যাসলিন দিয়ে দিছি, এখন আবার লোশন দিয়ে, মানে ছেলেটা সব কিছু করে দেওয়া, ওই যে মাথাও আছে দেওয়া লাগবে। মাথা গরম করবি না, যে ভাইরা বলতে গেছে আর দরজা খোলা পেয়ে চলে আসছে না। হ্যালো, বাই বাই। কোন চুইটা? এই চুইটা? আচ্ছা, বানাই দেবো। এই পুরা সেটটাই কিন্তু কালার কাস্টমাইজ। ওসমান আমাদের কি খেলটা দেখাইছে বলো তো? একটা নতুন জিনিস বানানোর ট্রাই করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল উঠে ওসমানকে ঘুম থেকে উঠাই দিয়েছি, ওরা পড়তেছে। ওদের পরীক্ষা এখনো চলতেছে। তো গত সপ্তাহে একটানা পরীক্ষা চলছে, তো এই সপ্তাহে মাঝখানে গ্যাপ দিয়ে পরীক্ষা আছে। ওসমানের তো আছেই, ওমরের গ্যাপ দিয়ে পরীক্ষা নাই, ওমরের হয়তো একদিন দুদিন আছে। তো দুই ভাই পড়াশোনা করতেছে, ওদেরকে এখন নাস্তা দেই। নাস্তা দিয়ে আমিও নাস্তা করে নেব। আজকে ওদের সাথে যাওয়ার ইচ্ছা আছে, দেখি যাওয়া লাগবে কি না। যদি যাওয়া না লাগে তাহলে যাবো না। দেখেন আমার বিছানার অবস্থা, আর এই হচ্ছে ওসমান। আজকে ম্যাথ পরীক্ষা, দেখ অবস্থাটা দেখ। পড়া বাদ দিয়ে এখন আবার এটা নিয়ে বসছে। এত ভালো এত দামি জ্যামিতি বক্সটা নষ্ট করছো না? তো আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর এই যে আমার রুটি ছাকার যে তাওয়াটা, এটা কিন্তু মানে রুটি ছাকা তাওয়া না, এটা হচ্ছে পাতলা ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানে আমি রুটি ভাজি। এক ভাইয়া কমেন্ট করছে যে রুটির তাওয়াটা পাল্টান। আরে ভাই, এটা তো নন স্টিকের তাওয়া, এটা নতুন তাওয়া। আর এটা শুধুমাত্র আমি রুটি ভাজি, পরোটাও ভাজি না। পরোটা ভাজার জন্য আমার অন্য নন স্টিকের তাওয়া আছে। তো জানি না আপনি কি ভাবছেন। আর গরুর মাংস গরম করে নিচ্ছি। মানে মাংসটা থাকলে ওমর ওসমান দুজনেই পরীক্ষার আগে রুটি খেয়ে যায়, না হলে শুধুমাত্র শুকনো আলু ভাজি দিয়ে খেতে চায় না। সেজন্য আম্মু প্রতিদিনই প্রায় মাংস রান্না করে ওদের জন্য। ওরা দুই ভাই নাস্তা করতেছে, আর এই ফাঁকে আমি ওদের শার্টগুলো আয়রন করে ফেলি। আর চুলায় চা হচ্ছে, চা হলে আমি নাস্তা করে নিব। একটা শার্ট আয়রন করা শেষ, আরেকটা করতেছি। এটা হচ্ছে ওসমানের চা। জানি না ওসমানে কি হয়েছে, ওসমান লাস্ট 2 দিন ধরে চা খাচ্ছে। তো চা খুব পরিমাণে অল্প খায়, কিন্তু ওকে একটু চা দেওয়া লাগবে। কি অবস্থা, এই নাও চা। তো আমি নাস্তা করে নিয়েছি, এখন চা খাবো। এই যে ওসমানের ফাইল টেল গুছাই দিতেছি। এর মধ্যে একজন আমাকে কমেন্ট করছে যে ওসমানের রেজাল্ট ভালো না। আরে ভাই, ওর রেজাল্ট সবচেয়ে ভালো হয়। ও পড়াশোনা করে না, ও ফাঁকিবাজ, ও দুষ্টামি করে, ও খেলায় মনোযোগ, কিন্তু তারপর ওর রেজাল্ট ভালো। আর যে এগুলো গুছানো, এগুলা গুছাই দেওয়া লাগে। ওমরকে এক সময় দিচ্ছে, ওমর এখন বড় হয়ে গেছে। আর ওসমানকে কিছু বাচ্চা, যে বললাম কিছু বাচ্চা আছে মা ভক্ত। আম্মু এটা করে দাও, আম্মু এটা করে দাও, আম্মু এটা করে দাও। সারাক্ষণ ওই যে ম্যায় করে না, অনেক বাচ্চারা আছে। আমি কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হই, সারাক্ষণ ম্যায় করিস। হ্যাঁ, আম্মু 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 এই টাইপের। এটা ওমরও এক সময় ছিল, তো ওমর এখন আর সেই স্বভাবটা নাই। ও তাই যেখানেই যাক, মানে যাই করুক সব কিছু আমার করে দেওয়া লাগবে, আমার সাথে সাথে থাকা লাগবে। তো এখন গেছে রেডি হইতে, আমি এই ফাঁকে বোর্ডটা গুছাই, মানে ফাইলটা গুছাই দিই। আর যে ভাইয়াটা কমেন্ট করছে, সে মনে মা ভক্ত ছিল না, তাই হয়তো ভাইয়া জানে না এই টাইপের, মানে আসলে মা ভক্ত ছেলেরা কীরকম হয়। এটা হচ্ছে ওসমানের জ্যামিতি বক্স, আর ওমরেরটা ওমরের কাছে। দুই ভাই দুইটা লাগে, মানে টুইন বেব বাচ্চাদের যেরকম মায়েরা সব দুইটা কিনে, আমারও সেই অবস্থা। আমার ছোটোবেলা থেকে দুইজনের জন্য আমার সব ডবল কিনে যাই কিনছে। ফাইল 2টা, বক্স 2টা, অনেক আছে না একটা বক্স নিয়ে চালায়, তা না, সব কিছু এখন পর্যন্ত যাই কিনি দুই ভাই সাথে একসাথে কিনি। মানে ওর একটা কিনলে ওরও একটা কিনি। ওর মামাও তাই, ক্রিম দিয়ে দিছি, ভ্যাসলিন দিয়ে দিছি, এখন আবার লোশন দিয়ে, মানে ছেলেটা সব কিছু করে দেওয়া, ওই যে মাথাও আছে দেওয়া লাগবে। আসো আসো আসো। এই পরীক্ষা শেষ করে সোজা এসে। আর ওসমান
মাথা গরম করবি না, মাথা গরম হইলে কিন্তু পেঁচা যাইব, সব ভুলে যাইব। এই যে এটা চলে আসছে, দরজা ফাঁক খোলা পায়। ওই যে ব্রো যায়, দেখছো? ওই যে ব্রো দৌড়ায় যায়, আইয়া দৌড়ায় যায়। হ্যাঁ, যাতে লেট না হয়ে যায়। এই বুড়ি যে বাইরে বলতে গেছে আর দরজা খোলা পায়ে চলে আসছে না। এখান দাঁড়াও, এখান দাঁড়াও। তারপরে দাদুকে বলে আসছো, দাদু তো তোমাকে খুঁজবে। ভাত খাইছি। ভাত খাইছো? ভাত খাই না। ভাত খাও না? এখন ভাত খাবে কেন? ভাত তো দুপুরে খাবে। আমি আলু ভাজি রুটি না ডিমের রুটি খাইছি, জানো? খাইছো? হ্যাঁ। আচ্ছা, নিনা না আছে না? চলে গেছে। বেবি কই? এদিকে আয়। এই পাশে আসো। হ্যাঁ, ম্যাচিং 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 কালার, ম্যাচিং ম্যাচিং না কালার ম্যাচিং। আবার কি আসলো দেখি, চলো তো। বাই 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 বাই। গুছাইছো? হ্যাঁ। তাহলে কে গুছাইছে? আমি। কার বই খাতা? আইয়ার ব্রো। আইয়ার বই খাতা। এখন বিছানা, আগে আইয়ার বিছানা গুছাই আসি। চলো আইয়ার ব্রো এগুলো সব গুছাইছো তুমি? ওরে বাবা রে বাবা, বিছনা গুছাইছে, 2 টেবিল গুছাইছে, যাই পারছে। ওইটাও গুছাইছো? কি গুছাইছো? এই বইটই সব রাখছো? হ্যাঁ, এই যে বইটই সব গুছাইছে। এগুলো সব বিছানার উপর ছিল। বিছানা টিছানা সব গুছাইছে, এগুলা সব গুছাইছে, ওইখানে গুছাইছে। আচ্ছা, এখন এই কয়টা নিয়ে আমরা নিয়ে, এটা পিপির কাজের, এই কয়টা নিয়ে আমরা ওইখানে রাখি, গুছায় রাখি। চলো। ফাতিয়া বুড়ি একা একা ভাইদের বিছানা টেবিল সব গুছানো শেষ। তো ও তো বাচ্চা মানুষ, আসলে কার বই খাতা কোথায় রাখতে হবে সেটা জানে না, শুধু সেলফে রেখে দিছে। তো বলতেছি, দাও তুমি আমার কাছে দাও, আমি সুন্দর করে সাজিয়ে রাখি। তো এখন 2 ফুপি ভাতিজি মিলে ওমর ওসমানের রুম গুছাইতেছে। হ্যালো, বাই বাই। এখানে মোট 2 সেট চুড়ি। তো এখানে একজনই 2 সেট চুড়ির অর্ডার দিছে। তো এই দেখেন, এই চুড়িটা আমি এবার একটু অন্য ডিজাইনে বানাইছি, বেসটাই অন্যরকম। এই চুড়িটা একটু অন্যরকম, অন্য ডিজাইনের, বোঝা যাইতেছে কিনা জানি না, মানে বালা টাইপের অনেকটা। তো সেটটা এই যে এটার সাথে এই যে এরকম, এটা মাল্টি কালারের একটা সেট। এটা এটা সাথে হচ্ছে কোন চুড়িটা? এই চুড়িটা? আচ্ছা, বানাই দেবো। কার জন্য? আমার জন্য। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটার সাথে আসবে, দাঁড়াও মা, এখানে আসবে এটা, সরি, এটা একটা কোথায়, একজন চুড়ি আঁকতেছে, সে চুড়ির ডিজাইন দিতেছে আমাকে। এই যে এটা একটা সেট, মাল্টি কালারের সেট, রয়্যাল ব্লু, ম্যাজেন্টা, অরেঞ্জ, ইয়েলো। এখানে চাইলে অন্য কালার, অন্য ডিজাইন দিয়েও করা যাবে, মানে এই ডিজাইন অন্য কালারও করা যাবে। আর এই সেটটা সেম সেট, তবে এই যে এই চুড়িটার জায়গায় এই 2টা চুড়ি আসছে, এই 2টা চুড়ি আসছে। তো চুড়িটা পার্সেল হবে, আজকে প্যাকেট করব, প্যাকেট করে পার্সেল দিয়ে দিব। হ্যাঁ, আমি দেখতে দিব তোমাকে।
কি ট্যাবলেটে আমি লিখে দেব। আচ্ছা দিও। তারপরে এটা নিয়ে লিখবো, তারপরে পেনটা খুঁজে পাইছো? ট্যাবলেটে পেনটা খুঁজে পাইছো? আচ্ছা লিখো। আমি হচ্ছে তোমার বেডের নিচে খুঁজে পাইছি। আচ্ছা লিখো। এটাও একটু আনকমন, মানে এটাও একটু অন্য ডিজাইনে, এই ডিজাইনে আর কখনো বানাইনি, তবে এটা ফার্স্ট। এটা এরকম বানাইছি কিন্তু এতগুলো ঝুলুরি দিয়ে নেই, ঝুলুরি দিছি অল্প। এটা ঝুলুরি প্লাস ঝুনঝুনি দুইটাই মানে মিক্সড করা আছে। আর এই ডিজাইনটা বেশি ভালো লাগছে আমার কাছে। আমি আমার নিজের জন্য এরকম বানাবো। মানে এটা আপনারা চাইলে এরকম সিঙ্গেলও পড়তে পারেন, মানে যে কোথায় গেল, সিঙ্গেলও পড়তে পারেন। মা এই দুইটা পরাই দাও তো পেপির হাতে। ওই দেখেন, ওই দেখেন, এই যে এটাও কিন্তু ভালো লাগবে আপনার শাড়ির সাথে, থ্রি পেজের সাথে, এমনকি গাউনের সাথে। হ্যাঁ এটা যেভাবে সিঙ্গেলও নিতে পারেন, আবার চাইলে মানে ওরকম সেট, এরকম মাল্টি কালার দিয়ে সেটও নিতে পারবেন। তো আমি পেজের স্ক্রিনশটটা ভিডিওতে দিয়ে দিব, ঘুরে আসতে পারেন আপনারা কাস্টমাইজ করে। মানে এই পুরো সেটটাই কিন্তু কালার কাস্টমাইজ। আমার পিপি চুড়ি নেবে। আচ্ছা এখন এই চুড়িগুলো প্যাকেট করি আমি। নিচে এসে দেখি আম্মু টাকি মাছ ভুনা করছে। এটা বরিশালের সেই বিখ্যাত টাকি মাছ ভুনা। আর এই দেখেন এটা হচ্ছে কারি কুকার। আমাদের গ্যাস থাকে না, সেজন্য ফাইম কারি কুকার কিনে আনছে। ইন্ডাকশন তো আছেই, আগে থেকে ইন্ডাকশন ছিল, এখন কারি কুকারও কিনে নিয়ে আসছে। কারণ একটা ইন্ডাকশনে রান্না করতে গেলে কষ্ট হয়ে যায়, মানে টাইম থাকে না। কারি কুকারে রান্না খুব ভালো হয়। খাওয়া দাওয়া শেষ করে ফাতিয়া বুড়ি খেলা করতেছে, আর আমি লাল চা নিয়ে বসছি। কারণ প্রচন্ড রকম ঠান্ডা লাগছে, আমার সাথে গলা ব্যথা, তাই একটু লাল চা খাচ্ছি। আর ফাতিয়া বুড়িকে বলতেছি তুমি খাবে? তো ফাতিয়া বুড়ি খেলা করতেছে, ওইটা ওর বেবি, ওর বেবিরও ঠান্ডা লাগছে, জ্বর আসছে, সেজন্য ইনজেকশন দিতেছে আর আমার কাছে নিয়ে আসতেছে। তো ওমর ওসমান পরীক্ষার হলে, পরীক্ষা শেষ হবে ওদের 4:30টায়, তারপরে সে দুপুরে খাওয়া দাওয়া করবে। দেখেন সে লাইট দিয়ে দেখতেছে তার বেবি ঠান্ডা লাগছে কিনা। ডিম পছন্দ, ডিম। হ্যাঁ বড় ভাইও ডিম পছন্দ। মাশাল্লাহ মাশাল্লাহ, এই হচ্ছে আমাদের মাসনুর, রুশদা, ফারহাদ আর আমার রুশু। মানে আমি আদর করে এক এক সময় এক এক নামে ডাকি, আমার ডাকার কোনো ঠিক নাই, মানে যখন যেটা মন চায় তখনই সেটা বলি। দেখাবো ইনশাল্লাহ, আর কিছুদিন পরেই দেখবেন। ওসমান আমাদের কি খেলটা দেখাইছে বলো তো? আসো, মানে পরীক্ষা শেষ 4:30টায়। আমরা তো জানি মানে বেশি হলে 4:45, 5টার মধ্যে চলে আসে, 5টার আগেই চলে আসে। আজকে 5টা শেষ, 5:10, 15তে আজান দিয়ে দিছে, তারপরও কোনো খবর নাই। 5:30টার সময় শেষ পেশ আমি আর ওমর বের হয়ে গেছি। ওমর আইসা পড়ছে পরীক্ষা দিয়ে, বের হয়ে যায় খুঁজতে খুঁজতে স্কুলের পাশে, সে নাকি মাঠে খেলতেছিল। আমি ওদিকে গেছি, এর মধ্যে ফোন দিছে আম্মু যে ও বাসায় আসছে। না ওই ফোন দিছে, ও ফোন দিয়ে বলছে আম্মু আমি বাসায় আসছি। মানে 1 ঘন্টা নাকি সে খেলছে। বাসায় এসে দিব মাই, এমন সময় ওর মামা ভাত দিয়ে বসায় রাখছে যে ভাত খাক, তাহলে আর মারতে পারবে না। মানে তা তুমি এমন করো কেন? তুমি জানো না আমি চিন্তা করবো না, খেলা না তো একটা বিপদ আপদ হইতে পারে। আমি খেলার আসে, শোনো আমি খেলার এসে বসে আছি যে ও খেলতেছে, কিন্তু আল্লাহ না করুক একটা বিপদ আপদ তো ঘটতে পারে। কিচ্ছু হবে না, আমি একলা থাই নাকি আমার সাথে? না সবার নাম্বার আমার কাছে দিয়ে যাবা। সবার নাম্বার দিলে কি হবে? সবার নাম্বার যদি আমার সাথে প্রত্যেকটার বাসায় ফোন দিব, হ্যাঁ দিয়া ওই যে আরেকজনের ঘুম পাড়ায়। মানে বড়টা তো এটা গুরু, মানে ফিয়া হচ্ছে, ও হচ্ছে গুরু, ফিয়া হচ্ছে শিষ্য, এতদিন বলছে। এটা মানে আরো বেশি কিছু হবে, এটা বাইট করলে স্যার আর কিছু বোঝে না। একটা নতুন জিনিস বানানোর ট্রাই করতেছি, বানানোর পর তো আপনার অবশ্যই দেখবেন, দেখাবো, পেজে পাবেন আপনার। আর পেজের স্ক্রিনশট তো আমি দিয়ে দিব, দেখি হয় কিনা, কেমন হয়।
এটা একটা স্যাম্পল বানাই, তারপরে ফিউর জন্য বানাবো, মানে ফাতিয়া বুড়ির জন্য বানাবো। ফাতিয়া বুড়িকে আমি আদর করে ফিউ ডাকি, মানে ওর ডাকার কোনো ঠিক ঠিকানা নেই, আমার যখন খুশি আমি তখন এক এক নামে ডাকি। এই বুড়িটাকেও মানে ছোটো জনকেও আমি এক এক নামে ডাকি, আমার যেটা ভালো লাগে, আমার মুখে যখন যেটা আসে তখনই আদর করে ডাকি। এখন প্রায় রাত 11টা বাজে। ফাইম রান্না করছে আজকে পোলাও মাংস কি রান্না করছে জানি না, আমি ওসমানের মুখে শুনলাম যে মামা পোলাও রান্না করতেছে। এখন যাব, খাওয়া দাওয়া করবো। এখন এগুলা সব স্টপ। ফাইম পোলাও না, বিরিয়ানি রান্না করছে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ সবার। তারপরে আমি দইয়ের হাঁড়ি নিয়ে বসছি দই খাওয়ার জন্য। উপরে চলে আসছে, এখন বাজে রাত 1:30, ঘুমায় পড়বো। কারণ লাস্ট এক সপ্তাহ একটানা পরীক্ষা চলছে ওদের, মানে একটু রেস্ট পাই নেই। প্রচুর প্রেশার গেছে আমাদের 3 মাসেলের উপরে, বিশেষ করে আজকের পরীক্ষার জন্য। আজকে ম্যাথ পরীক্ষা ছিল ওসমানের, তো ম্যাথ পরীক্ষার 2 দিন আগে 24 ঘন্টা মনে হয় 20 ঘন্টাই ওকে পড়াশোনা করাইছি, আর 4 ঘন্টা মনে হয় 2 মাসেলে ঘুমাইছি। তো যাই হোক, আজকে তো একে তো টেনশন ছিল ম্যাথ পরীক্ষা নিয়ে, তারপরে পরীক্ষার পরে ওসমান আবার দিচ্ছে টেনশন আমার। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে, সব ভালো আছে। ওসমানের ম্যাথ পরীক্ষাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আবার একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ওমর ওসমানের জন্য দোয়া করবেন, ওদের পরীক্ষা যেন ভালো হয়, ওরা যেন ভালো থাকতে পারে। আজকের ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।